বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহতালার নামে শুরু করছি। ইসলামের ইতিহাসে যেসব মহান ব্যক্তিত্ব মানবতার জন্য আধ্যাত্মিক আলো হয়ে এসেছেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা, যিনি নিজের সমগ্র জীবন অতিবাহিত করেছেন আল্লাহর প্রেমে, ইবাদতে এবং আধ্যাত্মিক সাধনায়। তার নাম উচ্চারণ হলেই মুসলমানদের মনে জাগে ভক্তি ও শ্রদ্ধা। তাকে বলা হয়েছিল সুলতানুল আরেফিন, অর্থাৎ আরিফ বা আল্লাহ জান্নাদের সুলতান। এই উপাধি প্রমাণ করে তিনি কত গভীরভাবে আল্লাহর প্রেমে মগ্ন হয়েছিলেন। কোনো সাধকের জীবনী শুরু হয় তার জন্ম ও শৈশবের পরিবেশ দিয়ে, কারণ মানুষের আধ্যাত্মিক যাত্রার ভিত গড়ে ওঠে ছোটবেলার অভিজ্ঞতা ও পারিবারিক শিক্ষার মাধ্যমে। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি এর ক্ষেত্রেও তাই ঘটেছিল। তার জন্ম, শৈশব ও পারিবারিক পরিবেশ তার পরবর্তী জীবনে গভীর প্রভাব বিস্তার করেছিল। এই প্রথম ভাগে আমরা তার জন্ম, পারিবারিক পটভূমি, মায়ের প্রভাব, শৈশবের ঘটনা এবং প্রাথমিক আধ্যাত্মিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করব। হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির আসল নাম ছিল আবু ইয়াজিদ তাইফুর ইবনে ঈসা ইবনে আদম ইবনে সুরুশান। তিনি ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় বোস্তাম নামক একটি শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মের সাল নিয়ে গবেষকদের মধ্যে ভিন্ন মত আছে, তবে ধারণা করা হয় তিনি অষ্টম শতকের মাঝামাঝি প্রায় ৮০৪ খ্রিস্টাব্দের কাছাকাছি জন্মগ্রহণ করেন। বোস্তাম শহরটি তখন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল। এখানে বহু আলেম, সুফি ও আধ্যাত্মিক সাধক বসবাস করতেন। ইসলামী শিক্ষা, কুরআন অধ্যয়ন এবং আধ্যাত্মিক সাধনার জন্য বোস্তাম একটি বিখ্যাত শহরে পরিণত হয়েছিল। এই শহরের পবিত্র পরিবেশ ও আধ্যাত্মিক আবহাওয়া তার শৈশবকে প্রভাবিত করেছিল। তার পরিবার ছিল ধার্মিক ও আল্লাহভীরু। তার বাবা ছিলেন সাধারণ কিন্তু সৎ মানুষ, যিনি সবসময় হালাল উপার্জন করতেন। কিন্তু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি ছিলেন তার মা। বায়েসুদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মায়ের ত্যাগ, ইবাদত এবং সন্তান প্রতিপালনের রীতি তাকে পরবর্তীতে মহান আধ্যাত্মিক সাধকে পরিণত করেছিল। ইতিহাসে দেখা যায় অনেক মহান ব্যক্তির পেছনে থাকে এক সৎ ও ধার্মিক মায়ের হাত। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির ক্ষেত্রেও তাই ঘটেছিল। তার মা ছিলেন গভীর ঈমানদার ও ইবাদতপ্রবণ মহিলা। তিনি তার সন্তানের হৃদয়ে ছোটবেলা থেকেই আল্লাহভীতি, ইবাদতের গুরুত্ব এবং নৈতিকতার আলো জ্বালিয়ে দিয়েছিলেন। একটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। এক রাতে তার মায়ের তীব্র পিপাসা লাগল। তিনি ছেলেকে পানি আনতে বললেন। বায়েজিদ বোস্তামি সাথে সাথে পানি নিয়ে এলেন, কিন্তু ততক্ষণে তার মা ঘুমিয়ে পড়েছিলেন। তিনি মায়ের ঘুম ভাঙাতে চাননি, তাই পুরো রাত পানি ভর্তি পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। ভোর হলে তার মা ঘুম থেকে উঠে দেখলেন তার ছেলে পানি হাতে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে তার চোখে পানি চলে এলো। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই সন্তানকে এমনভাবে কবুল করুন যেন সে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়। এই দোয়া পরবর্তীতে কবুল হয়েছিল। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি সারা জীবন বারবার বলতেন, আমার জীবনে যদি কোনো বরকত আসে তবে তা আমার মায়ের দোয়ার ফল। শিশু বয়স থেকেই বায়েজিদ বোস্তামি ছিলেন শান্ত, ভদ্র ও চিন্তাশীল। খেলাধুলার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল না, বরং তিনি একা বসে কোরআনের আয়াত শুনতে পছন্দ করতেন। ছোটবেলায় তার মধ্যে আধ্যাত্মিক প্রবণতা লক্ষ্য করা যেত। তিনি স্থানীয় মাদ্রাসায় কোরআন শিক্ষা শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যে তিনি পুরো কোরআন মুখস্থ করেন। শিক্ষকরা তার বুদ্ধিমত্তা এবং মনোযোগ দেখে অবাক হতেন। তার মুখ থেকে কোরআনের তিলাওয়াত শুনে মানুষের হৃদয় নরম হয়ে যেত। শৈশবের আরেকটি বৈশিষ্ট্য ছিল তিনি সবসময় সত্য কথা বলতেন, কখনো মিথ্যা উচ্চারণ করতেন না। একবার তার বন্ধুদের সাথে খেলতে গিয়ে কিছু ভুল করলেও তিনি মায়ের কাছে এসে সব সত্যি বলে দিতেন। এই সততা ও আল্লাহভীতি তাকে ছোটবেলা থেকেই অন্যদের থেকে আলাদা করেছিল। কুরআন শিক্ষা সম্পন্ন করার পর তিনি হাদিস ও ইসলামী ফিকা পড়া শুরু করেন। স্থানীয় আলেমদের কাছে তিনি জ্ঞান অর্জন করেন, কিন্তু তার হৃদয় জ্ঞান অর্জনের পাশাপাশি আধ্যাত্মিক তৃষ্ণায় ভুগতে লাগল। তিনি শুধু শাস্ত্র জানলেই সন্তুষ্ট হতেন না, তিনি চাইতেন আল্লাহকে অনুভব করতে, আল্লাহর প্রেমে ডুবে যেতে। এই কারণে তিনি অল্প বয়স থেকেই নফস দমন শুরু করেন। তিনি কম খাওয়া, কম ঘুমানো এবং বেশি ইবাদতের মাধ্যমে নিজের মনকে শুদ্ধ করতে লাগলেন।
অনেক সময় দেখা যেত তিনি গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে নিঃশব্দে উঠে দাঁড়িয়ে নামাজে মগ্ন হয়ে গেছেন। তার চোখ ভিজে যেত কান্নায়, আর ঠোঁটে শোনা যেত, হে আল্লাহ, আমি তোমাকেই চাই, তোমার প্রেমই আমার জীবনের লক্ষ্য। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির শৈশবকাল থেকেই আল্লাহর প্রতি গভীর আকর্ষণ ছিল। তিনি প্রায়শই মাকে বলতেন, আম্মা, আমি দুনিয়ার জিনিস চাই না, আমি শুধু আল্লাহকে চাই। তার মা হাসি মুখে বলতেন, সন্তান, আল্লাহ যদি তোমার নিয়ত কবুল করেন তবে তুমি তার প্রিয় বান্দা হবে। এই আকর্ষণ শৈশব থেকেই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। তিনি জাগতিক জৌল্যসে প্রলব্ধ হতেন না, বরং আল্লাহর নাম স্মরণ করেই তিনি আনন্দ পেতেন। সুফিদের জীবনে ভ্রমণ এক বিশেষ স্থান দখল করে আছে। তারা বিশ্বাস করেন, ভ্রমণের মাধ্যমে মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশে আল্লাহর নিদর্শন দেখতে পায়, ভিন্ন ভিন্ন মানুষের সাথে মিলিত হয় এবং নিজের আত্মাকে নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে সমৃদ্ধ করে। বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহেও দীর্ঘ আধ্যাত্মিক ভ্রমণ করেছিলেন। তিনি বোস্তাম শহর থেকে শুরু করে খোরাসান, নিশাপুর, বাগদাদ, দামেস্ক, মক্কা, মদিনা প্রভৃতি স্থানে গিয়েছিলেন বলে ইতিহাসে উল্লেখ আছে। প্রতিটি শহরে তিনি আলেমদের কাছে জ্ঞান অর্জন করতেন, সুফিদের সাথে আধ্যাত্মিক আলোচনায় অংশ নিতেন এবং ইবাদাতের মাধ্যমে নিজের অন্তরকে শুদ্ধ করতেন। একবার তিনি নিশাপুর শহরে গিয়ে এক মহান সুফির সান্নিধ্য লাভ করেছিলেন। সেই সুফি তাকে বললেন, হে তাইফুর, তুমি অনেক দূর এগিয়ে গেছ, কিন্তু মনে রেখো, আসল ভ্রমণ হল আত্মার ভ্রমণ, যেখানে মানুষ আল্লাহর দিকে অগ্রসর হয়। এই উপদেশ তাঁর হৃদয়ে গভীর রেখাপাত করেছিল। বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহে একাধিকবার হজ করেছিলেন। হজ তার জীবনে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি প্রসারিত করেছিল। একবার তিনি কাবা শরীফে প্রবেশ করে এত গভীরভাবে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে পড়েন যে তিনি কয়েক ঘন্টা অচেতন অবস্থায় ছিলেন। লোকেরা তাকে ঘিরে ধরে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকল। জ্ঞান ফেরার পর তিনি শুধু বললেন, হে আল্লাহ, আমি তোমার প্রেমে হারিয়ে গেছি, তুমি ছাড়া আমার হৃদয়ে আর কিচ্ছু নেই। বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহের জীবনে বহু কেরামতের কাহিনী প্রচলিত আছে। কেরামত হল আল্লাহর বিশেষ বান্দাদের মাধ্যমে প্রকাশিত অলৌকিক ঘটনা, যা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে। একবার তিনি ভ্রমণের সময় এক নির্জন মরুভূমিতে ছিলেন। তার সাথে কয়েকজন শিষ্যও ছিলেন। সবার কাছে পানি ফুরিয়ে গিয়েছিল, সবাই তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল। তিনি দুহাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদের প্রতি রহম করো। সাথে সাথেই আকাশ থেকে মেঘ এসে বৃষ্টি নামাল। সবাই পানি পান করে প্রাণ ফিরে পেল। এক রাতে তিনি মসজিদে ইবাদতে মগ্ন ছিলেন। তখন এক চোর তার ঘরে প্রবেশ করে সব জিনিসপত্র চুরি করে নিয়ে যেতে চাইল, কিন্তু আশ্চর্যভাবে সে বের হতে পারল না। দরজা বন্ধ হয়ে গেল। অবশেষে ভোর হলে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহে এসে দেখলেন চোরটি কাঁদছে। তিনি তাকে ক্ষমা করে দিলেন এবং খাবার খাইয়ে বিদায় দিলেন। চোরটি পরে তওবা করে তার শিষ্যদের অন্তর্ভুক্ত হয়। লোকমুখে আছে, তার ইবাদতের সময় কখনো কখনো তাকে মাটি থেকে সামান্য ওপরে ভাসতে দেখা যেত। মানুষ এটিকে আল্লাহর বিশেষ রহমত হিসেবে গণ্য করত। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহে শুধু আধ্যাত্মিক সাধকই ছিলেন না, তিনি মানুষের প্রতি গভীর দয়া ও ভালোবাসা দেখাতেন। তার জীবনে অনেক ঘটনা আছে যেখানে তিনি গরিবদের সাহায্য করেছেন, অসুস্থদের সেবা করেছেন এবং ক্ষুধার্তদের খাইয়েছেন। একবার এক ভিখারি তার কাছে এসে খাবার চাইল। তার নিজের কাছেও তখন কিছু ছিল না। তিনি নিজের কাপড় খুলে দিলেন এবং বললেন, এটি বিক্রি করে খাবার খাও। ভিখারি বিস্মিত হয়ে কেঁদে ফেলল। তিনি বলতেন যে আল্লাহর প্রেমিক, সে কখনো আল্লাহর বান্দাদের কষ্ট দিতে পারে না। আধ্যাত্মিক ভ্রমণের সময় তিনি শুধু নিজের জন্য জ্ঞান অর্জন করতেন না, বরং অন্যদেরও শিক্ষা দিতেন। যেসব শহরে তিনি যেতেন, সেখানকার তরুণ ও সাধারণ মানুষ তার থেকে কুরআন, হাদিস ও আধ্যাত্মিকতা শিখত। আল্লাহর পথে চলতে হলে শুধু মুখে ইসলাম গ্রহণ যথেষ্ট নয়, অন্তরের ইসলাম গ্রহণ করতে হবে, আর তা হয় নফস দমন ও সৎ কাজের মাধ্যমে। তার আধ্যাত্মিক আলো মানুষের হৃদয়ে দ্রুত ছড়িয়ে পড়েছিল। হাজার হাজার মানুষ তার কাছে এসে উপদেশ নিত। তিনি কখনো কাউকে তুচ্ছ করতেন না। ধনী, গরিব, বড়, ছোট সবাই তার কাছে সমান সম্মান পেত। একজন ধনী লোক একবার তাকে জিজ্ঞেস করল, হুজুর, আপনি চান মানুষ আপনাকে কতটা ভালোবাসুক? তিনি উত্তর দিলেন, আমি চাই আল্লাহকে ভালোবাসুক। যদি তারা আল্লাহকে ভালোবাসে, তবে তারা আমাকেও ভালোবাসবে।
যে কোনো মহান সাধকের জীবনের মতোই বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাহির জীবনেও বিরোধিতা এসেছিল। কিছু আলেম তাকে সমালোচনা করতেন, কারণ তার আধ্যাত্মিক উক্তি অনেক সময় সাধারণ মানুষ বুঝতে পারত না। তিনি একবার বলেছিলেন, সুবহানি মা আজ আমার শানি, গৌরব আমার, কি মহান আমার মর্যাদা। এটি শুনে অনেকে তাকে অহংকারী ভেবেছিল, কিন্তু সুফিদের মতে তখন তিনি নিজের অস্তিত্ব ভুলে আল্লাহর মহিমার মধ্যে ডুবেছিলেন। তার জবান দিয়ে আল্লাহর মহিমাই প্রকাশিত হয়েছিল। এই ধরনের ঘটনা তার জীবনে বারবার ঘটেছে। প্রতিবারই তিনি ধৈর্য ধারণ করেছেন এবং বলেছেন, যারা আমাকে বোঝে না তাদের জন্য আমি দোয়া করি। সুফি সাধকরা বলেন, বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহের জীবন ছিল ফানাফিল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রেমে আত্মবিসর্জন, ও বাকাবিল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে চিরস্থায়ী থাকার প্রতীক। তার প্রতিটি আচরণ, প্রতিটি কথা ছিল আল্লাহর প্রেমে রঞ্জিত। তিনি বলতেন, যে আল্লাহকে খুঁজে পায় সে দুনিয়ার সব কিছু হারালেও কিছু হারায় না, আর যে আল্লাহকে হারায় সে সব কিছু পেলেও কিছু পায় না। জ্ঞান অর্জনের পরে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহে জীবনে দীর্ঘ সময় ভ্রমণ করে কাটিয়েছেন। তিনি কেবল ইরানেই সীমাবদ্ধ থাকেননি, বরং তিনি শাম, ইরাক, মক্কা, মদিনা এবং হিজাজ অঞ্চলেও সফর করেছিলেন। তার ভ্রমণের উদ্দেশ্য ছিল জ্ঞানার্জন, আল্লাহর স্মরণে গভীরতা অর্জন এবং প্রকৃত আল্লাহবালাদের সান্নিধ্যে আসা। এই ভ্রমণে তিনি অনেক মহান আলেম ও সুফিদের সাথে সাক্ষাৎ করেন। তারা তাকে আধ্যাত্মিক জ্ঞান দান করেন, আবার তার আলোকিত হৃদয় থেকেও অনেকেই প্রভাবিত হন। বলা হয়, তিনি কখনও নিজের নাম প্রচার করেননি বা খ্যাতি চাননি। তিনি সর্বদা গোপনে চলাফেরা করতেন, কিন্তু তার কেরামত ও আল্লাহ ভক্তি তাকে মানুষের চোখে আলাদা করে তুলেছিল। বায়েজিদ বোস্তামি রাহমতুল্লাহি আলাইহে এর ইবাদতের দৃষ্টান্ত অত্যন্ত অনন্য। তিনি দীর্ঘ রাত জেগে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। বলা হয়, তিনি ৪০ বছর ধরে কখনও রাতে সম্পূর্ণ ঘুমাননি। সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়া, কুরআন তেলাবত করা এবং আল্লাহর জিকিরে নিজেকে ব্যস্ত রাখতেন। একবার তাকে জিজ্ঞাসা করা হল, আপনি তো কখনও বিশ্রাম নেন না, এভাবে কিভাবে চলেন? তিনি উত্তর দিলেন, যখন আমি আল্লাহর নাম স্মরণ করি তখন এমন প্রশান্তি লাভ করি যে ঘুম আমার কাছে বোঝা মনে হয়। আমি ভয় করি ঘুমালে হয়তো আল্লাহর জিকির থেকে বঞ্চিত হব। তার আধ্যাত্মিক ভ্রমণ কেবল দুনিয়ার শহর থেকে শহরেই সীমাবদ্ধ ছিল না, বরং তার আত্মা ভ্রমণ করেছিল অন্তরের এক বিশাল জগতে। তিনি বলতেন, আমি একবার অন্তরের জগতে ভ্রমণ শুরু করলাম। প্রথমে আমি নফসকে পেলাম, তারপর রুহুকে পেলাম, তারপর কলবকে পেলাম, আর শেষে পেলাম আমার রবকে। এই উক্তি দ্বারা বোঝা যায় তিনি অন্তরের সাধনা করেছিলেন। তিনি তার নফসকে দমন করে আল্লাহর দিকে ধাবিত হয়েছিলেন। এই আধ্যাত্মিক ভ্রমণের মাধ্যমে তিনি উপলব্ধি করেছিলেন যে আল্লাহর প্রেমের বাইরে অন্য কোনো প্রেমের স্থায়িত্ব নেই। বায়েজিদ বোস্তামি রাহমতুল্লাহি আলাইহের জীবনে অসংখ্য কেরামতের কাহিনী রয়েছে। এর মধ্যে কয়েকটি নিচে উল্লেখ করা হল। একবার তিনি ভ্রমণের সময় একটি নদীর তীরে পৌঁছালেন। নদী তখন প্রবল স্রোতে ভাসছে। তার সঙ্গীরা নদী পার হওয়ার ভয়ে দুশ্চিন্তাগ্রস্ত হল। তিনি আল্লাহর নাম উচ্চারণ করলেন এবং নদীতে পা রাখলেন। আশ্চর্যের বিষয়, যেখানে তিনি হাঁটছিলেন সেখানে পানি শুকিয়ে যাচ্ছিল, আর তার সঙ্গীরা নিরাপদে নদী পার হতে পারল। এক ভিখারি একদিন তার কাছে এসে খাদ্যের জন্য প্রার্থনা করল। তার কাছে তখন কিছু ছিল না। তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে ভিখারির হাতে এক থলে খাদ্য এসে পড়ল। মানুষ বিস্ময়ে অভিভূত হয়ে গেল, কিন্তু তিনি বিনীতভাবে বললেন, এটা আমার কৃতিত্ব নয়, বরং আল্লাহর দয়া। তিনি বহুবার এক জায়গা থেকে অন্য জায়গায় এমনভাবে চলে গিয়েছেন যে মানুষ তা দেখে বিস্মিত হতো। অনেকেই বলতেন তিনি মুহূর্তের মধ্যেই দীর্ঘ পথ অতিক্রম করতে পারতেন। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহে দরিদ্র ও মিসকিনদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন। তিনি নিজের প্রয়োজন ত্যাগ করে অন্যদের সাহায্য করতেন। যখনই কারো অভাব দেখতেন তখন নিজের কাছে থাকা অল্প কিছু দিয়ে হলেও সাহায্য করতেন। তিনি বিশ্বাস করতেন মিসকিনদের সেবা করা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। একবার তিনি বলেন, আমি এক মিসকিনকে রুটি দিলাম, আর মনে হলো আমি যেন স্বয়ং আল্লাহর দরবারে পৌঁছে গেলাম, কারণ আল্লাহর সৃষ্টি সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হন। তিনি কেবল একজন আধ্যাত্মিক সাধকই ছিলেন না, বরং একজন জ্ঞানী আলেমও ছিলেন। কোরআনের গভীর তাফসির, হাদিসের ব্যাখ্যা এবং আধ্যাত্মিক জ্ঞানের তত্ত্ব তিনি অত্যন্ত সুন্দরভাবে মানুষকে বোঝাতেন।
তিনি মানুষকে শিখাতেন আল্লাহর প্রেম ছাড়া কোনো জ্ঞানই পূর্ণ নয়। একজন শিষ্য তাকে জিজ্ঞাসা করেছিল, হুজুর, সত্যিকার জ্ঞান কাকে বলে? তিনি বলেছিলেন, সত্যিকার জ্ঞান হল এমন জ্ঞান যা তোমাকে আল্লাহর দিকে নিয়ে যায় আর তোমার নফসকে ধ্বংস করে দেয়। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহে এর আধ্যাত্মিক জীবন ও ইবাদত সমাজে গভীর প্রভাব বিস্তার করেছিল। বহু মানুষ তার কাছে এসে ধর্মীয় শিক্ষা গ্রহণ করত। তার জিকিরের মজলিসে মানুষ চোখের পানি ফেলে কাঁদত এবং আল্লাহর দিকে ফিরে আসত। তিনি কখনো ক্ষমতা বা খ্যাতির জন্য চেষ্টা করেননি, বরং সবসময় সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন। তার সরল জীবন মানুষকে অনুপ্রাণিত করেছে। একবার তিনি মক্কা শরীফে গিয়ে কাবার চারপাশে তওয়াফ করছিলেন। তখন তিনি অনুভব করলেন, কেবল দেহ দিয়ে তওয়াফ করলে হবে না, হৃদয়েরও তওয়াফ করতে হবে, অর্থাৎ হৃদয়কে আল্লাহর চারপাশে ঘুরতে হবে, যাতে হৃদয় কখনো আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত না হয়। তিনি বলেন, আমি কাবার চারপাশে ঘুরছিলাম, কিন্তু অনুভব করলাম আসল কাবা হল আল্লাহর প্রেম। যখন হৃদয় সেই প্রেমের চারপাশে ঘুরতে শুরু করে, তখনই প্রকৃত তওয়াফ সম্পন্ন হয়। তার সমস্ত শিক্ষা ও জীবনধারার কেন্দ্রে ছিল তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ববাদ। তিনি মানুষকে বোঝাতেন, আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তি, ক্ষমতা বা প্রেমের স্থান নেই। তিনি একবার বলেছিলেন, আমি যখন আল্লাহকে চিনতে পারলাম, তখন দুনিয়ার সমস্ত কিছু আমার কাছে ধুলোবালির মতো মনে হল। কেবল আল্লাহই চিরস্থায়ী। বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহে নফস বা আত্মকেন্দ্রিক প্রবৃত্তিকে মানুষের সবচেয়ে বড় শত্রু মনে করতেন। তিনি বলতেন, আমি যখন নিজের নফসকে চিনতে পারলাম, তখনই বুঝলাম আল্লাহকে চিনতে হলে প্রথমে নফসকে পরাজিত করতে হবে। তার মতে নফস মানুষকে অহংকার, লোভ, কামনা বাসনা ও গাফিলতের দিকে ঠেলে দেয়। তাই প্রকৃত আরিফ, আল্লাহকে যারা চেনে, হতে হলে নফসকে দমন করা জরুরি। একবার এক শিষ্য তাকে জিজ্ঞাসা করেছিল, হুজুর, নফস দমন কিভাবে সম্ভব? তিনি জবাব দিলেন, যখন তোমার হৃদয় কেবল আল্লাহর প্রেমে ডুবে যাবে, তখন নফস ক্ষুধার্ত কুকুরের মতো দূরে চলে যাবে। তাওহীদ বা আল্লাহর একত্ববাদ ছিল তার সমস্ত শিক্ষার মূল ভিত্তি। তিনি শুধু মুখে তাওহীদের কথা বলেননি, বরং জীবনের প্রতিটি মুহূর্তে তা বাস্তবায়ন করেছেন। তিনি বলতেন, তাওহীদ মানে শুধু বলা আল্লাহ এক তা নয়, বরং তাওহীদ হল যখন হৃদয় অন্য কারোর জন্য কোনো স্থান থাকে না। অর্থাৎ মানুষ তখনই প্রকৃত তাওহীদ অবলম্বী হয়, যখন সে কেবল আল্লাহর উপর ভরসা করে এবং অন্য কোনো শক্তিকে নির্ভরতার কেন্দ্র বানায় না। বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহে আল্লাহর প্রেমকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছেন। তিনি মনে করতেন, আল্লাহর প্রেম ছাড়া কোনো ইবাদত পূর্ণ হয় না। তিনি আল্লাহর প্রেমে এমনভাবে মগ্ন থাকতেন যে দুনিয়ার সমস্ত কষ্ট তার কাছে মধুর মনে হতো। আমি আল্লাহর প্রেমে এমনভাবে ডুবে গিয়েছি যে যদি জান্নাত আমার কাছে আসে আমি তাকাবো না, আর জাহান্নাম যদি আমাকে ঘিরে ধরে আমি ভয় পাব না, কারণ আমি শুধু আল্লাহকেই চাই। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহে দুনিয়ার চাকচিক্যকে কখনোই মূল্য দেননি। তিনি সরল জীবনযাপন করতেন। তার পরনে থাকত সাধারণ পোশাক, আহারও ছিল অল্প। একবার তার কাছে এক শিষ্য কিছু ধনসম্পদ এনে দিল। তিনি তা গ্রহণ না করে বললেন, আমি এই দুনিয়ার ধনসম্পদ নিতে এসেছি, নাকি আমি সেই আল্লাহকে খুঁজতে এসেছি যিনি সমস্ত ধনের মালিক? এই উক্তি দ্বারা বোঝা যায় যে তার কাছে দুনিয়ার বস্তু ছিল মূল্যহীন। তিনি কেবল আল্লাহর সন্তুষ্টি চাইতেন। তিনি মানুষকে ধৈর্য ও কৃতজ্ঞতার শিক্ষা দিয়েছেন। তিনি বলতেন, দুটি বিষয় ছাড়া ঈমান পূর্ণ হয় না। ১. সুখে আল্লাহর প্রতি কৃতজ্ঞ, ২. দুঃখে আল্লাহর প্রতি ধৈর্য। একবার তাকে জিজ্ঞাসা করা হল, কোন মানুষ সবচেয়ে সম্মানিত? তিনি বললেন, যে আল্লাহর দেওয়া প্রতিটি অবস্থায় সন্তুষ্ট থাকে। জিকির বা আল্লাহর স্মরণকে তিনি আত্মার খাদ্য বলতেন। তিনি সারাদিন আল্লাহর নাম জাপতেন। তার শিষ্যরা বর্ণনা করেছেন, কখনো কখনো তিনি এত গভীরভাবে জিকিরে মগ্ন হতেন যে তার দেহ স্থির হয়ে যেত এবং চোখ থেকে অশ্রু গড়াতে থাকত। তিনি বলতেন, যে হৃদয় জিকির থেকে বঞ্চিত, সে হৃদয় হল মরুভূমির মতো, পানি নেই, ছায়া নেই। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহে সর্বদা পরহেজগারী বা সংযমের উপর জোর দিতেন। তিনি মিথ্যা, প্রতারণা, অহংকার এবং হিংসাকে মানুষের বড় শত্রু মনে করতেন। তিনি একবার এক শিষ্যকে উপদেশ দিয়ে বলেছিলেন, হে সন্তান, এমন কোনো খাদ্য খেও না যা সন্দেহজনক, এমন কোনো কথা বলো না যা আল্লাহকে অসন্তুষ্ট করে, আর এমন কোনো কাজে অংশ নিও না যা তোমার হৃদয়কে কালো করে দেয়। তার অনেক উক্তি ইসলামী আধ্যাত্মিক জগৎকে সমৃদ্ধ করেছে। এর মধ্যে কয়েকটি হল, আমার আল্লাহ এত মহান যে যদি সমগ্র দুনিয়া আমাকে দেয়
তবু আমার হৃদয় পূর্ণ হবে না। কিন্তু যদি আল্লাহ একবার বলেন আমি তোমার, তবে আমার হৃদয় পরিপূর্ণ হয়ে যাবে। যে আল্লাহকে চিনে সে দুনিয়ার কোনো জিনিসকে ভয় করে না। আল্লাহর কাছে পৌঁছাতে চাইলে নিজের অহংকারকে কবর দাও। প্রকৃত ইবাদত হল হৃদয়কে আল্লাহর কাছে সমর্পণ করা। তিনি শুধু নিজে সাধনা করতেন না, বরং শিষ্যদেরও শিক্ষা দান করতেন। তার শিক্ষা পদ্ধতি ছিল অনন্য। তিনি কখনো বই পড়িয়ে শিক্ষা দিতেন না, বরং জীবন দিয়ে শিক্ষা দিতেন। যার প্রতিটি কাজ, প্রতিটি আচরণ ছিল শিষ্যদের জন্য উদাহরণ। একবার এক শিষ্য তাকে জিজ্ঞাসা করল, হুজুর, আমরা কিভাবে প্রকৃত ঈমান অর্জন করব? তিনি উত্তর দিলেন, যখন তোমরা মানুষকে ভালোবাসবে, কিন্তু আল্লাহর জন্য, যখন তোমরা দুনিয়া ছেড়ে দেবে, কিন্তু আল্লাহর জন্য, তখনই তোমাদের ঈমান পূর্ণ হবে। বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহে শুধু আধ্যাত্মিক সাধক ছিলেন না, তিনি সমাজেও নৈতিক পরিবর্তন আনতে চেয়েছিলেন। তার সময় অনেক মানুষ দুনিয়ার মোহে ডুবে গিয়েছিল, অনেকে নামাজ রোজা অবহেলা করত। তিনি মানুষকে আল্লাহর পথে ফেরানোর জন্য কথা বলতেন। তার মজলিসে বসে অনেকেই কাঁদত, তওবা করত এবং নতুন জীবন শুরু করত। তিনি শিখিয়েছিলেন, সত্যিকার মুসলমান সেই যে নিজের ভেতর ও বাইরের জীবনকে ইসলামের আলোয় সাজিয়ে নেয়। বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহের জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল বিনয়। তিনি কখনো নিজের কৃতিত্ব নিয়ে গর্ব করেননি। তিনি সবসময় বলতেন, যদি আমার মধ্যে কোনো ভালো কিছু থাকে, তবে তা আল্লাহর দয়া, আর যদি কোনো খারাপ কিছু থাকে, তবে তা আমার নফসের কারণে। বায়েজিদ বোস্তামী রহা জীবনের শেষ দিকে প্রায় সম্পূর্ণরূপে দুনিয়ার কাজকর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তিনি একান্তে আল্লাহর শ্রমণে ডুবে থাকতেন। দিনরাত ইবাদত, জিকির, দুয়া এবং কুরআন তিলাওয়াত ছিল তার একমাত্র কাজ। অনেক সময় তিনি গভীর ধ্যানে বসে থাকতেন। শিষ্যরা তাকে জিজ্ঞাসা করত, হুজুর, আপনি কি ভাবছেন? তিনি বলতেন, আমি কিছু ভাবছি না, আমি আমার অন্তরের আয়নায় আল্লাহর নূর দেখছি। এই অবস্থায় তিনি এমন এক আধ্যাত্মিক স্তরে পৌঁছেছিলেন যেখানে তার কাছে দুনিয়া আর আখিরাতের পার্থক্য মুছে গিয়েছিল। তিনি সর্বদা আল্লাহর উপস্থিতি অনুভব করতেন। আল্লাহর নিকটবর্তী বান্দাদের জীবনে প্রায়শই মৃত্যুর পূর্বাভাস পাওয়া যায়। বায়েজিদ বোস্তামী রহবের ক্ষেত্রেও তা ঘটেছিল। ইন্তেকালের কয়েক মাস আগে তিনি তার শিষ্যদের বলেছিলেন, হে আমার প্রিয়জনেরা, আমার প্রস্থান নিকটবর্তী। আমি এমন এক যাত্রার জন্য প্রস্তুত হচ্ছি যা চিরন্তন। তার চেহারায় তখন অদ্ভুত এক জ্যোতি দেখা যেত। শিষ্যরা বলত, মনে হতো তার মুখমণ্ডল থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। বায়েজিদ বোস্তামী রহা প্রায় ৮৭ বছর বয়সে ইন্তেকাল করেন, প্রায় ৮৭৪ খ্রিস্টাব্দে, ২৬১ হিজরিতে। মৃত্যুর সময় তার জিহ্বায় কেবল আল্লাহর নাম ছিল। শিষ্যরা বর্ণনা করেছেন, ইন্তেকালের মুহূর্তে তিনি শান্তির হাসি হেসেছিলেন, যেন তিনি দীর্ঘ ভ্রমণের শেষে নিজের প্রিয় গন্তব্যে পৌঁছে গেছেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি তো সারা জীবন তোমার প্রেম খুঁজেছি, আজ তুমি আমাকে তোমার সান্নিধ্যে ডেকে নিচ্ছ, এটাই আমার প্রকৃত পুরস্কার। তাকে তার জন্মভূমি ইরানের বোস্তাম শহরে দাফন করা হয়। আজও তার মাজার সেখানে অবস্থিত। এই মাজার সারা বিশ্বের সুফি, দরবেশ ও মুসলিমদের কাছে আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত। মানুষ সেখানে গিয়ে কোরআন তিলাওয়াত করে, দোয়া করে এবং আল্লাহর নৈকট্য কামনা করে। মাজারের পরিবেশ অত্যন্ত শান্ত ও প্রশান্তিময়। যারা সেখানে যান তারা অনুভব করেন যেন ইতিহাসের এক মহামানবের আধ্যাত্মিক উপস্থিতি এখনও সেই স্থানে বিরাজ করছে। বায়েজিদ বোস্তামী রহা কোনো বই লিখে যাননি, কিন্তু তার উক্তি, শিক্ষা এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা শিষ্যরা সংগ্রহ করে সংরক্ষণ করেছেন। তার দর্শন পরবর্তীকালে সুফিবাদের বিকাশে বিশেষ ভূমিকা রেখেছে। অনেক বড় বড় সুফি সাধক যেমন জুনায়েদ বাগদাদি রহা, মানসুর হাল্লাজ রহা, আব্দুল কাদির জিলানি রহা এবং রুমি রহা তার শিক্ষায় প্রভাবিত হয়েছেন। তাকে সুফি ঐতিহ্যে বলা হয় সুলতানুল আরেফিন বা আধ্যাত্মিক জ্ঞানের সুলতান। তার শিক্ষা সুফিদের জন্য দিক নির্দেশনা হয়ে দাঁড়িয়েছিল। নফস দমন, তাওহিদের গভীরতা এবং আল্লাহর প্রেমের শিক্ষা পরবর্তী প্রজন্মের সাধকদের পথ দেখিয়েছে। রুমি রহা তার কবিতায় বহুবার বায়েজিদ বোস্তামী রহের নাম উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বায়েজিদের জীবন হল এক বিশাল প্রেমের কবিতা। তার দরিদ্র প্রেম, বিনয় ও দানশীলতা মুসলিম সমাজে দয়ার সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করেছে। আজকের যুগে বায়েজিদ বোস্তামীর শিক্ষা
আজকের বস্তুবাদী যুগে বায়জিদ বোস্তামি রহের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। মানুষ যখন দুনিয়ার মোহে ডুবে যাচ্ছে তখন তার দৃষ্টান্ত আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার ধন সম্পদ নয়, বরং আল্লাহর প্রেমই সত্যিকারের সম্পদ। নফস ও অহংকার দমন না করলে মানুষ কখনো প্রকৃত মুক্তি পেতে পারে না। মানুষের সেবা করা আল্লাহর সন্তুষ্টির অন্যতম পথ। জিকির, নামাজ এবং কুরআন তিলাওয়াতের মাধ্যমে হৃদয়কে প্রশান্ত রাখা যায়। বায়জিদ বুস্তামি রহের শেষ জীবনে একটি কাহিনী অত্যন্ত বিখ্যাত। একদিন এক শিষ্য তাকে বলল, হুজুর, এত ইবাদাত করার পরেও কি আপনি মনে করেন যে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন? তিনি শান্তভাবে উত্তর দিলেন, আমি জান্নাত চাই না, আমি চাই আল্লাহ। যদি তিনি আমাকে জান্নাত দেন তবু আমি আল্লাহকেই খুঁজব, আর যদি জাহান্নামে পাঠান সেখানেও আমি তার প্রেমকেই ডাকব। এই উক্তি দ্বারা বোঝা যায় যে তার কাছে আল্লাহর প্রেমই ছিল চূড়ান্ত লক্ষ্য। তার প্রভাবশালী উক্তির সারাংশ: আল্লাহর প্রেম ছাড়া মানুষের হৃদয় অন্ধ। যদি তুমি আল্লাহকে পেয়ে যাও তবে তুমি সব কিছু পেয়ে গেছ। নফসের দাস হলে তুমি দুনিয়ার দাস, কিন্তু নফসকে পরাজিত করলে তুমি আল্লাহর দাস হবে। বায়জিদ বোস্তামি রহ ছিলেন এক অনন্য সুফি সাধক, যিনি তার জীবনকে আল্লাহর প্রেমে উৎসর্গ করেছিলেন। তার শৈশবের সরলতা, মায়ের সেবার দৃষ্টান্ত, শিক্ষাজীবনের অধ্যবসায়, আধ্যাত্মিক ভ্রমণের কিরামত, তাওহীদের গভীর ব্যাখ্যা এবং শেষ জীবনে আল্লাহনিষ্ঠতা সবই আমাদের জন্য চিরন্তন শিক্ষা। তিনি ইন্তেকাল করেছেন দুনিয়া ছেড়ে, কিন্তু রেখে গেছেন এক অমূল্য সম্পদ, আল্লাহর প্রেম ও নৈতিকতার শিক্ষা। তার কাহিনী শুধু ইতিহাস নয়, বরং আমাদের আত্মাকে জাগ্রত করার এক চিরন্তন আলোকবর্তিকা।